হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ডিএক্স প্যাটার্ন টেকটাকে সাহায্য করতে হয়। তো আমি এখানে হেল্প পেপার সাধারণত একমত এমএনএস এর একটা টেক প্যাক এর করার জন্য। তো এমএনএস এর একটা টেক প্যাক আমি ডাউনলোড করে রাখছি। তো আমরা কিভাবে টেক প্যাক থেকে ফার্স্ট ডিএক্সএফ আমাদের আনতে হবে। তার আগে আমাদের অ্যাভাটার আনতে হবে। তো যেহেতু আমি এখানে পিডিএফ এই যে আমার এখানে ডাউনলোড করা, এটা হচ্ছে একটা মেন্স এর টি-শার্ট। একটা মেন্স এর টি-শার্ট, সেজন্য আমি এখন একটা মেন্স এর অ্যাভাটার আর নিয়ে নিবো। একটা মেন্স এর অ্যাভাটার নিয়ে নিবো। তো আমি এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ইম্পোর্ট অথবা ইম্পোর্ট অ্যাড। তো আমরা ইম্পোর্ট অ্যাড এ যাব। ইম্পোর্ট অ্যাড এ যাওয়ার পর এখানে আছে ডিএক্সএফ ফাইল। ডিএক্সএফ ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমি ডিএক্সএফ ফাইলটা এই যে এখানে ডাউনলোড করে রাখছিলাম, ডাউনলোডে ছিল লাস্ট উইকে, সিলেক্ট করব, দেন ওপেন দিব। তারপর যা আছে তার সাথে জাস্ট ওকে দিয়ে দিব। তো আমি এখন একটা মেলসের অ্যাভাটার নিব। অ্যাভাটারে যাব, যাওয়ার পর মেইলে যাব। মেইলে যাওয়ার পর আমি একটা মেইলের অ্যাভাটার নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে এখন সাজানোর পালা। আমি 2D প্যাটার্নে আগে এটা সাজাবো। 2D প্যাটার্নে সাজাবো। ফার্স্টে ফ্রন্ট পার্টটা আমি এখানে নিয়ে গেলাম। ফার্স্টে ফ্রন্ট পার্টটা আমি এখানে নিয়ে গেলাম। তারপর ব্যাক পার্টটাকে সিলেক্ট করে ঘুরিয়ে নিব, রোটেট করে ব্যাক পার্টটা পাশে রাখলাম। আচ্ছা, তারপর স্লিপটা আমি রোটেট করে এখানে নিয়ে নিব। শিফট চেপে নিব। শিফট চাপলে আর এটা ওটার সমস্যা হয় না। তো একটা যেহেতু নিয়েছি, আরেকটা নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো একটা পাশে নিয়ে নিলাম। আচ্ছা, তো এই যে লাল মার্ক গুলো, এগুলো হচ্ছে নচ মার্ক। এই নচ মার্ক গুলো আমি ডিলিট করবো। তো নচ মার্ক গুলো আমি যদি ডিলিট করে নিই, আমার কাজ করার জন্য সুবিধা হবে। আপাতত বেসিক ভাবে আমি কোনো নচ মার্ক রাখবো না। কেন রাখবো না, এটা আমরা ডিটেলস যখন আরো সামনে কাজ করবো তখন বুঝতে পারবো। তো এই অপশনটা হচ্ছে নচ মার্ক। এই অপশনটাতে সিলেক্ট করব। করার পরে পয়েন্ট গুলোতে ক্লিক করার পরে ইয়েলো হয়ে যাবে। ব্যাক স্পেস দিয়ে মুছে দিব। ব্যাক স্পেস দিয়ে মুছে দিব। ব্যাক স্পেস দিয়ে মুছে দিব। দাদা, নচ মার্ক যখন হয়ে গেছে, তখন আমরা কাজ করবো কি, আমরা যে ভিতরে যে সবুজ এই যে আর্ম হোলের মাত্রে আর্ম হোলের মাঝে যে পয়েন্ট গুলো আছে, এগুলো কনভার্ট টু কার্ভ পয়েন্ট করে নিব। তো যাব, সিলেক্ট করব, রাইট বাটন, কনভার্ট টু কার্ভ পয়েন্ট। সেম ভাবে সিলেক্ট, রাইট বাটন, কনভার্ট টু কার্ভ পয়েন্ট। এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট, রাইট বাটন, কনভার্ট টু কার্ভ পয়েন্ট। সিলেক্ট, রাইট বাটন, কনভার্ট টু কার্ভ পয়েন্ট। আচ্ছা, এখন আমরা অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব। এই যে 1 2 3 অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব, অ্যারেঞ্জমেন্টে যাব। ফরম্যাটটা সিলেক্ট করলাম। আমরা মেইন মূলত 2 ডিতে সিলেক্ট করব। সিঁড়িতে এই মিডল পয়েন্টে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক প্রেস করব। ব্যাক পার্ট ক্লিক করলাম, ঘোরালাম মাউসটা, তারপরে মাঝখানে রেখে ক্লিক করলাম, হয়ে গেল। তারপরে স্লিপ ক্লিক করব। ক্লিক করে আমি এখানে অথবা আমার ইচ্ছা, যেমন এখানে বসালাম, অথবা এটা সরিয়ে নিই বা এই মাথায় বসালাম। তারপর এটা সিলেক্ট করব। করার পরে এটা এখানে এই মাথায় রেখে দিব। আচ্ছা, তারপর এটা অফ করে দিব। ফাইন। এখন আমরা সুন্দর মতো লাইন টু লাইন, সেগমেন্ট করে নেব। এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা। এটা ভিতরে ঢুকে যায়, কোনো সমস্যা নেই। অনেকে হয়তো ভাবতে পারে যে ভিতরে ঢুকে গেছে, তাই হয়তো সমস্যা। এটা কোনো সমস্যাই না, কেউ কোনো চিন্তা করবেন না। ভিতরে ঢুকতেই পারে। এই মাথার সাথে এই মাথা দিয়ে দিলাম। তারপর দেখেন এই যে নিচের যে পার্টটা না, এই পার্টের সাথে এই পার্টটা দিয়ে দিচ্ছে। সরি, গেল। এই পার্ট যখন সব শেষ, তখন আমি সিমুলেশন দিব। এই সিমুলেশন দিয়ে দিছি। এখন আমরা পোস্টটা চেঞ্জ করে ফেলবো। দেখেন, কারো কারো এরকম লম্বা লিস্ট থাকে, কারো কারো থাকে পাশাপাশি। এটা ঘাবড়ানোর কিছু নেই। এখানে ক্লিক করলে এই যে এখানে আইকন গুলোতে দিলে এসে পড়বে। তো আমি এখন এটা পোস্টে চেঞ্জ করে দিব। এখানে আমার কাছে অনেকগুলি পোস্ট, যেহেতু আমার একটা মাস্টার ফাইল, পেড ফাইল। আচ্ছা, এই তো গেল আমার। জাস্ট এটা হচ্ছে কিভাবে আমি একটা টি শার্ট নর্মালি আমি আনলাম।
এইসব নরমালি আনলাম কি বলবো এই দেখেন। তারপর এখন আমরা নেক্সট জয়েন করবো। নেক্সট জয়েন করার আগে আমরা একটা মেপে নিব, এই যে এডিট প্যাটার্নে গিয়ে এই শিপ ধরে প্রত্যেকটা লাইন মানে নেক লাইন গুলি মেপে নিব। তো এটা মেপার পর আসছে 51। তো আমরা একটা এখন আহ আমরা এখন একটা নেক বাইন্ডিং করব। নেকটার আমরা পাশে দিব, দেখাচ্ছি। পাশে আমরা দিব সাধারণত, এখানে যেহেতু আছে 51, আমরা পাশে দিব 44। আর যেহেতু আমার এটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে টেক প্যাকে কিন্তু আমার ডিটেলস দেওয়া আছে, টেক প্যাকে দেওয়া আছে আমার কত এটা উইথ হবে মানে 16 দ্যাট মিন 1.6 সিএম। যেহেতু এটা অনফোল্ড হবে মানে ডাবল পার্ট হবে, তাই আমরা এটা 3.2 দিয়ে করব, মানে 3.2 সিএম অথবা 32 এ করব। তো আমি এখন একটা বক্স নিব, রেক্টেঙ্গল টুলে গিয়ে এই যে এখানে যাব, যাওয়ার পরে রেক্টেঙ্গল টুল ক্লিক করব। তারপর উইথ নিব আমি 44 আর হাইট নিব 3.2 নিলাম। পরে এটা অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে গিয়ে এই গাড়ির এখানে দিব। তারপর এটা অফ করে ফেললাম। ওকে, এখন আমরা সুইং করবো, ফ্রি সুইং এ যাব। আমরা ফ্রি সুইং এ যাব, ফ্রি সুইং এ যাওয়ার পর এই কোণা থেকে এই কোণা ক্লিক করব। শিফট চেপে এই মাথা থেকে এখানে একবার যাব, শিফট কিন্তু ছাড়া যাবে না, শিফট ছাড়বো না। তারপর এই মাথা থেকে এখানে এই মাথায় আমরা যাব। ওটা যখন হয়ে যাবে তখন এই দুই মাথা, লাস্টের দুই মাথা আমরা জয়েন করবো। এখন আমরা সিমুলেশন করব। দেখেন আমাদের কথা ছিল এটা আমরা, এটা তো গেল আবার ডাবল পার্ট, কিন্তু এটা তো আমার গেল ডাবল পার্ট। তো আমরা